হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সুবিন্দার স্যারের বইয়ের পার্সেন্টেজের পরের অঙ্কটি মানে 18 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। আগের ভিডিও বা আগের কোশ্চেনগুলি তোমরা না দেখে থাকলে প্রিন্ট ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো কী বলেছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পায়, তবে বৃদ্ধি বা হ্রাসের হার কত সেটি নির্ণয় করতে বলেছে। মানে প্রকৃত মূল্য যদি 100x হয়, তাহলে কী বলেছে যে বাজেটের আগে 20% কিন্তু বৃদ্ধি পেয়েছে, 20% কী হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তার মানে 100x এর 20% কত 20x, সেটি বৃদ্ধি পেয়েছে, মানে 100x + 20x মানে 120x। ঠিক আছে। আবার এরপরে কী বলেছে, বাজেটের পরে হচ্ছে 10% হ্রাস পেয়েছে, মানে 120-র 10% হচ্ছে 12x, তাহলে 120x - 12x মাইনাস হয়ে যাবে কারণ হ্রাস পেয়েছে, তাই 120x - 12x মানে 108x। তাহলে প্রথমে মূল্য ছিল 100x, এখন হয়ে গেছে 108x। তাহলে কতটা বৃদ্ধি পেলো, 8x বৃদ্ধি পেয়েছে উইথ রেসপেক্ট টু কার 100x। ঠিক আছে, ইন্টু হচ্ছে 100%। তার মানে এখানে x দিয়ে x কেটে গেলো, 100 দিয়ে 100 কেটে গেলো, ইকুয়ালস টু 8%। এখানে পজিটিভ অ্যান্সার এসেছে, তার মানে বৃদ্ধি পেয়েছে, তার মানে এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরীক্ষায় আসলে আমরা এইভাবে নাও করতে পারি, পরীক্ষায় আসলে আমরা সমহার বৃদ্ধি বা সাকসেসিভ পার্সেন্টেজ দিয়েও আমরা করতে পারি, যেটি দিয়ে আমি কিন্তু 17 নম্বর এবং 15 নম্বর ভিডিওতে কিন্তু বলেছিলাম কী করে এটি ব্যবহার করে। দেখো আবারও দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি ফর্মুলা হচ্ছে a + b + a × b ডিভাইডেড বাই 100। তো এবারে হচ্ছে এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে দেখো 20% প্রথমটা বলা আছে, কী বলা আছে বৃদ্ধি, তাই +20 হয়ে যাবে। আর পরেরটা কী বলেছে যে 10% হ্রাস মানে -10 হয়ে যাবে, মানে যেহেতু হ্রাস তাই মাইনাস, প্লাস এ এর ভ্যালু হচ্ছে +20 আর বি এর ভ্যালু হচ্ছে -10। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 100। এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, তাহলে এখান থেকে 20 - 10 মানে হচ্ছে 10, প্লাস হচ্ছে 2 × -1 মানে -2 ইকুয়ালস টু হচ্ছে 8%। আর এখানে পজিটিভ অ্যান্সার এসেছে, তার মানে বৃদ্ধি পেয়েছে, তাই এটি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ধন্যবাদ।